সমাজের দুষ্কৃতিকারীর সংখ্যা 1-2%, সমাজের টেন্ডারবাজ চাঁদাবাজের সংখ্যা 1-2%। 98% মানুষ যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়, তারা যদি প্রতিরোধ করে তোলে, 2% চাঁদাবাজ লেজ গুটিয়ে সমাজ থেকে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলে? মানুষের সম্পদের উপর হানা দিয়ে তাদেরকে জিম্মি করে, তাদেরকে বন্দী করে, খুন করে, তাদের সম্পদে ভাগ বসানো স্পষ্ট হারাম। যে এই কাজ করে সে সন্ত্রাস এবং চাঁদাবাজ। ঠিক কিনা বলে? মওতের পরে মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা একজনে হাতের রগ পায়ের রগ কেটে দেয়, ফাঁসি দেওয়ার পরে আধা ঘন্টা ঝুলিয়ে রাখে। এটা বিচারের নামে তামাশা, এটা বিচারের নামে মৃত মানুষের উপরে স্পষ্ট জুলুম এবং অবিচার। ঠিক কিনা বলে? কারণ কোন মৃত মানুষের উপর দাঁড়িয়ে নৃত্য করা, কুচিয়ে কুচিয়ে দাঁত ফেলে দিয়ে এই অধিকার কোন সভ্য মানুষকে, ইসলাম তো দূরের কথা, কোন পৃথিবীর আদালত কোন মানুষ দেয় নাই। ঠিক কিনা বলেন? মানুষ শুনে কেমনে মানুষের উপর নৃত্য করা, তাও আবার মৃত মানুষের উপর। আর বাবাকে হত্যা করেছ, যেই স্ত্রীকে বিধবা করেছ, যেই মেয়ের বউ খালি করেছ, রাত্রিবেলায় তার ঘরের দরজার সাথে কানটা লাগিয়ে শুনো বিধবা স্ত্রীর রোনাজারি, এতিম সন্তানের আর্তনাদ, সন্তানানমের আকাশ বাতাস ভারী করে কান্না। তোমার তখ্ত তাউস, তোমার এই ক্ষমতা দম্ভকে একদিন ভেঙে খান খান করে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। ঠিক কিনা বলে? গভীর রাতে তার দরজার সাথে কানটা লাগিয়ে তুমি শুনো। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই মৌলিক অধিকারের কথা বলে কেবল ইসলাম। আর বাকি যারাই অতীতে ক্ষমতায় এসেছে, তারাই নিজের আখের গুছিয়েছে, নিজের আঙ্গুলকে কলাগাছ বানিয়েছে এবং দেশের টাকা বিদেশে পাচার করে আমার দেশকে বারে বারে তলাবিহীন জড়িত পরিণত করার চেষ্টা করেছে। ঠিক কিনা বলে? কেবল ইসলাম শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা এবং জনগণের মুখে হাসি ফুটাবার কথা বলে। ইসলাম চট্টগ্রামের ঐতিহাসিক জামে মসজিদ হযরত আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, এই কেন্দ্রীয় মসজিদে সমবেত সম্মানিত মুসাল্লিন কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর, সুজুদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল করে সুস্থতার নিয়ামতে ধন্য করে নির্ধারিত সময়ে সালাতুল জুমআ আদায়ের আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর নির্দেশ বাস্তবায়নের আমাদের একাগ্রতা, আমাদের মানসিকতা, আমাদের চিন্তা তার দ্বীনের দিকে ঝুঁকিয়ে দিয়েছেন। আমরা আল্লাহর শেখানো ভাষায় পড়ি আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা উপস্থাপন করতে চাই, ইসলামে ন্যায় বিচারের গুরুত্ব ও তাৎপর্য। ন্যায় বিচারের গুরুত্ব ও তাৎপর্য, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করতে চাই। আমরা মানুষ, আমরা পৃথিবীতে শান্তি চাই, সমৃদ্ধি চাই, কল্যাণ চাই। পরিবার হচ্ছে সমাজের ক্ষুদ্রতম একটা ইউনিট। আমরা পরিবার থেকে সকলেই সমাজ ব্যবস্থাপনার দিকে, সমাজ রাষ্ট্রের একটি অংশ হিসেবে, সমাজ যা কিছু চিন্তা করে রাষ্ট্র তা প্রতিফলিত করে। আর সমাজে শান্তির জন্য মানুষের বড় যে বিষয়টা দরকার তার নাম হচ্ছে ইনসাফ। অন্যায় এবং জুলুম সমাজকে অশান্ত এবং অস্থির করে তোলে। এই জন্য ইসলাম অন্যায় ও জুলুমকে নির্মূল করে মূলত ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠার কথা বলে। যারা ইনসাফ করে তারা মুনসিফ, আল্লাহ তাআলা তাদের পুরস্কারের ঘোষণা দিয়েছে। যারা জুলুম করে তারা জালেম, তাদের জন্য কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে। সমাজে শান্তি ও কল্যাণের জন্য রাষ্ট্র সরকারের অন্যতম বিভাগ হচ্ছে বিচার বিভাগ। যে সমাজ জনগণের ফরিয়াদ শুনে তার প্রতিকারের জন্য সঠিক বিচার ব্যবস্থা রাখেনি, সেই সমাজের মানুষ কখনোই একটি শান্তিপূর্ণ সমাজে বসবাস করার পরিবেশ পায়নি। এই জন্য
মজলুম মানবতার রোনাজারি শুনে, আর্ত মানবতার চিৎকার আমলে নিয়ে সমাজে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, স্থিতিশীলতা রক্ষার জন্যে আমাদেরকে অবশ্যই ন্যায় বিচারের একটা মানদণ্ড তৈরি করে সমাজকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সময়ের অপরিহার্য দাবি। পবিত্র কোরআনুল কারীম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ঘিরে যে বিচার ব্যবস্থা গড়ে ওঠে তা ইসলামী বিচার ব্যবস্থা। প্রত্যেকটি রাষ্ট্রের প্রধানত তিনটি বিভাগ থাকে, আমরা সকলেই জানি। আইন বিভাগ, নির্বাহী বা শাসন বিভাগ এবং বিচার বিভাগ। সাধারণ বিচার ব্যবস্থায় জনগণের দ্বারাই নির্বাচিত জনপ্রতিনিধিগণ আইন প্রণয়ন করে থাকেন বলেই যারা মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, তাদেরকে আমরা ল মেকার্স বলে থাকি, আইন প্রণেতা বলে থাকি। পক্ষান্তরে ইসলামী বিচার ব্যবস্থায় নিজস্ব মন গড়া ব্যক্তিগত আইন প্রণয়নের কোনো সুযোগ নাই। আছে? নাই। ইসলামী বিচার ব্যবস্থায় আইনের উৎস জনগণ নয়, আইনের উৎস তিনটি। নাম্বার 1 কোরআনুল কারীম, নাম্বার 2 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ, নাম্বার 3 কোরআনুল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে ইজতিহাদ তথা গবেষণালব্ধ সঠিক সিদ্ধান্ত। তাহলে ইসলামী আইন, ইসলামী বিচার ব্যবস্থার সিদ্ধান্তের উৎস হচ্ছে তিনটি। আর প্রচলিত ধারা রাষ্ট্রের আইনের প্রণয়নের বৃদ্ধি হচ্ছে জনগণ। ওই জায়গায় ইসলাম এবং বৈষয়িক আইনের সাথে একটা সংঘর্ষ বেঁধে যায়। পুঁজিবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, রাজতন্ত্র, যারা নিজেদের মন গড়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তারা কোরআন এবং হাদিসকে সঠিক আইনের উৎস হিসেবে মনে করে না বলেই নিজেরাই নিজেদের মন গড়া ভুলে পড়া আইন প্রণয়নের চেষ্টা করে এবং এই সরকারের প্রণীত আইন পরবর্তী সরকারের অনুপযোগী মনে করে তারা অ্যামেন্ডমেন্ট এনে সেটা সংশোধন করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে আইন দিয়েছেন সেই আইন ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনুল কারীমের এই আইন অচল, বস্তা পচা, সংশোধন করা, অ্যামেন্ডমেন্ট আনা, কারেকশন করা দরকার। এই কথাকে আজ পর্যন্ত কেউ বলতে পেরেছে? আনফরচুনেটলি বাংলাদেশের স্বাধীনতার আজকের এই ৫৫ বছরে বাংলাদেশের যে সংবিধান, কনস্টিটিউশন, যা আমরা দস্তুর বলে থাকি, সেই সংবিধান দুষ্পরিবর্তনীয়, যে কেউ চাইলে যখন তখন পরিবর্তন করতে পারে না। এই সংবিধানে অ্যামেন্ডমেন্ট আনতে গেলে মেম্বার অফ পার্লামেন্টের 2/3 মেজরিটি লাগে। এর ভেতরেও 15 বারের অধিক এই সংবিধানে অ্যামেন্ডমেন্ট এসেছে। তার মানে পূর্ববর্তী সরকারের প্রণীত আইন পরবর্তী সরকার মনে করেছে এটা আমাদের জন্য বাস্তবসম্মত নয়, যোগোপযোগী নয়, এই আইন অ্যামেন্ডমেন্ট আনা দরকার, কারেকশন করা দরকার। এবং জাতি এও প্রত্যক্ষ করেছে মানুষের তৈরি আইনের বিচার ব্যবস্থার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে রাতের আঁধারে দেশ ছেড়ে পালাতেও এই জাতি দেখেছে এবং নির্মম, নিষ্ঠুর, কঠিন, ভয়ঙ্কর একটা পরিণতি হিসেবে জাতি এও প্রত্যক্ষ করেছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আইন অঙ্গের প্রধান বিচারপতিকে নিজ বাসভবন থেকে নিয়ে এসে এখন কারান্তরীণ করে তার বিচারের মুখোমুখি করা হচ্ছে। ঠিক কিনা বলেন? তাহলে বস্তা পচা আইন দিয়ে যারা রাজনীতি করে, বস্তা পচা আইন দিয়ে যারা আইন প্রণয়ন করে, ওই সমস্ত আইনের প্রবক্তা যারা, ওই সমস্ত আইনের বিচারক যারা সময়ের আবর্তনে, সময়ের ব্যবধানে কোনো কোনো সময় তাদেরকেও সে আইনের মার পেছে ফেলে প্রধান বিচারপতি হওয়া সত্ত্বেও তাকে কোর্টে এবং আদালতে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআন চমৎকার একটা ফর্মুলা দিয়েছে এবং জাতির বিবেকের দোরগোড়ায় একটা প্রশ্নের রেখা টেনে দিয়েছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। ইসলামী বিচার ব্যবস্থার অন্যতম প্রধান উৎস আইন
প্রণয়নের সূতিকাগার কোরআনুল কারীম, কেন তোমরা কোরআনকে বুঝো না? ফিজিক্সের, কেমিস্ট্রির, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, ভূগোল, ইতিহাস, ইংরেজি, বাংলা, কত জটিল কঠিন সমীকরণ জীবনে মিলিয়ে নিয়েছ, কিন্তু কোরআনুল কারীমের মতো ১৫০০ বছর আগে নাজিল হওয়া, যা অপরিবর্তনীয়, যার ভেতরকার পরিবর্তনের অধিকার বা সুযোগ কারো হাতে আল্লাহ তাআলা ন্যস্ত করেনি, এমন আইন, এমন সহজ সরল একটা বিধান, তোমরা জটিল কঠিন বিষয় শিখতে পেরেছ, কেন এই বিষয়টা শিখতে পারো নাই? কেন এই বিষয়ের দিকে তোমাদের মনোনিবেশ নাই? তোমরা কি জানো না, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআনুল কারীমের এই আইন, এই কানুন, এই বিধিবিধান যদি আল্লাহ ছাড়া অন্য কোনো দেবদেবীর পক্ষ থেকে প্রণয়ন করা হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে কোরআনুল কারীমের কোন মুফাসসির এই শতাব্দীতে একটা তাফসীর করত, পরবর্তী শতাব্দীর আরেকজন মুফাসসির এসে বলতো পূর্ববর্তী শতাব্দীতে করা যাওয়া মুফাসসিরের তাফসীর ভুলে ভরা, নতুন করে আমার এই তাফসীর পড়া তোমাদের দরকার। এই পর্যন্ত কি এমন কথা কেউ বলার দুঃসাহস দেখাতে পেরেছে? না, বরং তাফসীরের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এডিশনাল চিন্তার সংযোজন হয়েছে, কিন্তু এই চিন্তার উপর কেউ এই কথা বলতে পারে না অ্যামেন্ডমেন্ট এনেছি আমি, সংশোধন এনেছি আমি, নতুন করে এই আইনের উপর রেখাপাত করেছি আমি, এই কথা বলার সুযোগ আছে না। এটা আল্লাহর কোরআন বলেছে, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি আল্লাহ ছাড়া অন্য কোনো দেবদেবী, অন্য কোনো বিজ্ঞানী, ভাষাভাষী, সাহিত্যিক, পণ্ডিতের প্রণয়নকৃত এই সংবিধান হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এর ভিতরে বহুবিধ অসামঞ্জস্য তোমরা দেখতে পেতে। কিন্তু আজও এই কোরআনুল কারীমের ভিতরে কোনো অসামঞ্জস্য, কোরআনুল কারীমের ভিতরে কোনো ধরনের মত দ্বৈততা, মত বিরোধ কেউ কি লক্ষ্য করেছে? কেউ মাঝে মধ্যে কোরআনুল কারীমের ভেতরে ভুল ধরতে গিয়েছে, মাইকেল ইছাক কোরআনুল কারীমের ভেতরে ডুব দিয়েছে ভুল বের করার জন্য, শেষ পর্যন্ত কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের জীবনের ভুল ধরতে পেরে কোরআনের কাছে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্যই তো আল্লাহ কোরআনুল কারীমের শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই সেই কিতাব, দেয়ার ইজ নো ডাউট, এই কিতাবের ভিতরে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত লেশমাত্রের সুযোগ নেই। আছে? তাহলে ইসলামী বিচার ব্যবস্থার উৎস হচ্ছে তিনটি: কোরআনুল কারীম, সহিহ সুন্নাহ এবং কোরআন হাদিসের আলোকে ইজতিহাদ বা গবেষণালব্ধ সিদ্ধান্ত। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 25 নম্বর আয়াতে বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز বলি আল্লাহু আকবার। নিশ্চয় আমরা আমাদের রাসূলগণকে সুস্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের কাছে প্রেরণ করেছি। যত সব রাসূল তোমাদের কাছে গিয়েছে সাথে নিয়েছে বাইয়িনাত, এভিডেন্স, দলিল তোমাদের কাছে নিয়ে গিয়েছে। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, সাথে দিয়েছি একটি কিতাব, একটা কনস্টিটিউশন, দস্তর, ওয়াল মিজান, এবং তুলাদণ্ড দিয়েছি। কিতাব এবং ন্যায়ের মানদণ্ড, মিজান, দাড়িপাল্লা দেওয়ার মাধ্যমে মানুষের ভেতরে যেন তারা ইনসাফ কায়েম করতে পারে। লিয়াকুমান নাসু বিল কিসত, সমাজে ইনসাফ যদি, ন্যায় যদি, সুবিচার যদি কায়েম করতে চাই, আল্লাহর কোরআনের মাধ্যমে ন্যায় তুলাদণ্ড কায়েমের কোনো বিকল্প পন্থা না আছে। আল্লাহর কোরআন অনুসরণ করে তুলাদণ্ড দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার বিকল্প কোনো রাস্তা না। কথা কার? আল্লাহ। আল্লাহ বলেছেন আমি দিলাম কিতাব, তুমি বলেছো আমি প্রণয়ন করলাম মানব রচিত আইন। মানুষ সৃষ্টিকার, তাহলে মানুষের ভালো মন্দ, মানুষের ন্যায় অন্যায়,
এই বুঝার সক্ষমতা স্রষ্টা যেহেতু আল্লাহ, তাহলে তিনিই তো ভালো বুঝতে পারবেন আমাদের রোগ শোক, সুস্থতা সুস্থতা, কল্যাণ ও কল্যাণ, কি করলে কি না করলে, কি করলে ভালো হয়, কি না করলে মন্দ হয়। পৃথিবীতে যে যে বিষয়ের স্রষ্টা, পৃথিবীতে যে যে বিষয়ের জনক, তিনিই তো তার কল্যাণ ও কল্যাণ সম্পর্কে সবচেয়ে বেশি ওয়াকিফ। এই ফ্যান যিনি আবিষ্কার করেছেন, তিনিই তো ভালো বুঝবেন রেগুলেটরকে, মেশিনারি যে যন্ত্রপাতিকে কিভাবে সেট করলে পরে ফ্যানের বাতাস ভালো পাওয়া যায়। মোবাইল, যার বাংলা অর্থ হচ্ছে দুরলাপনি, মোবাইল ব্যবহারের উপযোগিতা, মোবাইল ব্যবহারের উপকারিতা, সিম, ব্যাটারি, মেমোরি এবং সংযোগ, চার্জ, যত জায়গায় যথোপযুক্তভাবে যদি কেউ ব্যবহার করে, তাহলে মোবাইলের উপকার পাওয়া তার পক্ষে সম্ভব। মোবাইলের স্রষ্টা, মোবাইলের আবিষ্কারক যেই জায়গায় ব্যাটারি লাগাতে বলেছেন, যেই জায়গায় সিম দিতে বলেছেন, যেই জায়গায় কানেকশন দিতে বলেছেন, আপনি যদি বিপরীত জায়গায় দেন, এই মোবাইলের উপকারিতা পাওয়া কি সম্ভব? তাহলে মানুষ সৃষ্টির স্রষ্টাকে, তাহলে এই মানুষের চলাচলের, এই মানুষের কল্যাণের, এই মানুষের শান্তির, এই মানুষের নিরাপত্তার সবচেয়ে বেশি ভালো দিকটা জানবে কে? তাহলে মানুষ হয়ে মানুষকে নিয়ন্ত্রণ করার, মানুষ হয়ে মানুষের কন্ট্রোলিং এর যে আইন প্রণয়ন করে, সেই আইন কি মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে? মানুষের তৈরি আইন মানুষের কাছে কল্যাণকর হতে পারে না। যদিও আমরা রাষ্ট্রের প্রয়োজনে, যদি আমরা শৃঙ্খলার স্বার্থে সরাসরি তার ব্যাপারে কথা বলা থেকে বিরত থাকি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 57 নম্বর আয়াতে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্ক ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। হুকুম দিয়ার মালিক স্রেফ আল্লাহ। হুকুম দিয়ার মালিক কে? তিনি তার রাসূলকে সত্য বর্ণনা সহকারে কিতাব দিয়ে জমিনে পাঠিয়েছেন, কিসাসগুলো বর্ণনা করছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের সর্বশ্রেষ্ঠ ফয়সালাকারী। কথা কার? আমার প্রত্যেকটা কথা রেফারেন্স দিচ্ছি, রেকর্ড হচ্ছে, আপনারা চাইলে নোট করতে পারেন। মন গড়া বিভ্রান্তিপূর্ণ কোনো কথা বলছি না। কথা যদি আল্লাহর হয়, কথার যদি রেফারেন্স থাকে, কথা মানতে কোনো সমস্যা আছে? বুঝে শুনে জবাব দিবেন। কিন্তু কথা যদি আল্লাহর হয়, কথার যদি রেফারেন্স থাকে, কথা মানতে কি সমস্যা আছে? মসজিদ থেকে বাইরে গিয়ে যেন আবার পল্টি না দেন, মসজিদের বাইরে গিয়ে যেন আবার পল্টি না দেন। খবরদার, মসজিদের ভিতরে ইমানদার, মসজিদের বাইরে গিয়ে যেন বেঈমান না হয়ে যায়। কেউ যদি না জানে, জানবে কে? আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দিয়ার মালিক স্রেফ আল্লাহ। ইয়াকুসুল হাক্ক, তিনি তার নবীর কাছে সত্য সুন্দর ঘটনা, কিসাসগুলো তিনি বর্ণনা করছেন। ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, উত্তম ফয়সালা করা মালিকও কে? আল্লাহ। কোরআনুল কারীমের সূরা নিসার 105 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। নিশ্চয় আমরা তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি, সেই কিতাব সত্য সহকারে নাজিল করেছি। কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ভ্রান্তি নাই, শঙ্কা নাই, সংশয় নাই, সন্দেহ নাই, দ্বিধা নাই, যাতে তুমি সেই অনুযায়ী লোকদের মাঝে ফয়সালা করতে পারো যা আল্লাহ তোমাকে জানিয়েছে, আর তুমি খেয়ানতকারীদের পক্ষে বাদী হইও না। কথা কার? আল্লাহ তাআলা বলছেন, নবী আপনার প্রতি যে সত্য সহকারে কিতাব দিলাম, এই কিতাব দিয়ে জমিনে মানুষের মাঝে আপনি ফয়সালা করবেন। আর কিতাব দিয়ে যে সত্য সুন্দর ফয়সালা করে, সে ন্যায় বিচার কায়েমের পক্ষে অবস্থান গ্রহণ করে। মান ক্বালা বিহি সাদাকা,
যে কোরআন থেকে কথা বলে, সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজরা, যে কোরআনুল কারীম আমল করে তার বিনিময় নষ্ট করা হয় না। ওয়ামান হাকামা বিহি আদালা, যে কোরআন থেকে ফয়সালা করে সে নিয়ে বিচার প্রতিষ্ঠা করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কোরআন থেকে যে কথা বলে, সত্য কথা বলে, কোরআনের উপর যে আমল করে তারে যত উপযুক্ত বিনিময় দেওয়া হয়, আর কোরআন দিয়ে যে ফয়সালা করে সে নিয়েই বিচার করে, ফয়সালা করে। আল্লাহ রাব্বুল আলামিন মদিনা রাষ্ট্রে বিশ্বনবী যাওয়ার পরে জানিয়ে দিলেন, নবীজি আমার, আপনি যেহেতু মদিনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, আপনি শুধু নবী নন, আপনি শুধু রাসূল নন, আপনি মদিনার আরেকজন কাজী, আপনি একজন বিচারক। স্বভাবগতভাবে বিচার প্রার্থীরা আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে, আপনি তাদেরকে যে বিচার ফয়সালা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মূলনীতি নাযিল করছেন কোরআনুল কারীমের সূরা মাইদার 42 নম্বর আয়াতে, فَإِن جَاءُوكَ فَاحْكُم بَيْنَهُمْ أَوْ أَعْرِضْ عَنْهُمْ وَإِن تُعْرِضْ عَنْهُمْ فَلَن يَضُرُّوكَ شَيْئًا وَإِن حَكَمْتَ فَاحْكُم بَيْنَهُمْ بِالْقِسْطِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। বলে আল্লাহু আকবার। নবী হে আমার, বিচার প্রার্থীরা আপনার কাছে ফয়সালা চাওয়ার জন্য আসবে, হয় আপনি তাদের জন্য ফাহকুম বাইনাহুম ফয়সালা দিন, অথবা বিব্রত বোধ করুন। এই বিব্রত বোধের ব্যাপারটা অনেকদিন বুঝি নাই। আপু সেন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা রায়ের ব্যাপারে গত সরকারের আমলে একজন বিচারক তিনি বলেছেন এই রায় আমি দিতে পারবো না, তিনি বিব্রত বোধ করছিলেন। আমরা টেনশনে পড়ে গিয়েছিলাম এই বিচারকের কি হবে পরবর্তীতে, তিনি যে রায় দিলেন না। দীর্ঘদিন পর্যন্ত ঘাটাঘাটি করলাম, চিন্তা করলাম, বিচারকরা যে রায় দিতে বিব্রত বোধ করে। তিনি চিন্তা করলেন এই সরকার শেষ সরকার নয়, এরপরেও আরো সরকার আসতে পারে, এই দিন নয় আরো দিন আসতে পারে, এই দিনকে নিয়ে যাওয়া হবে সেই দিনের কাছে, ঠিক কিনা বলেন? এই যে বিব্রত বোধ করছিলেন একজন বিচারপতি, রায় দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বিচারককে সেই ক্ষমতা দিয়েছেন, তুমি চাইলে রায় দিতে পারো, চাইলে তুমি বিব্রত বোধ করতে পারো না, আমি রায় দিতে পারবো না। এত বিশাল বড় একজন ফিগারের রায় আমার মতো চুনুপুটিকে দিয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করার কোনো মানে হয় না। এই চিন্তাও যদি কেউ করে, ইসলাম সেই অধিকার দিয়েছে, আপনি না দিয়ে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওয়াইন তুরিদ আনহুম ফালান ইয়াদুরুকা শাইআ, বিব্রত বোধ করার অধিকার আল্লাহ দিয়েছে, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, প্রশ্ন উত্থাপন করা যাবে না। ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিস, তবে যদি বিচার করার জন্য মনস্থ করেন, বিচার করার জন্য জেলাসে বসে যান, খবরদার বিচার প্রার্থী যারা সামনে দণ্ডায়মান তাদের প্রতি কোনো রকম জুলুম করা যাবে না। ফাহকুম বাইনাহুম বিল কিসত, তাদের প্রতি সুবিচার করতে হবে, জাস্টিস করতে হবে, ন্যায় বিচার করতে হবে, তারা যেন যথাযথভাবে তোমার রায় শুনে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে সেই কথা যেন তারা বুঝতে পারে। এই কথাও কার? আল্লাহ। আপনি বিচার না করে পারবেন, ঠিক আছে, করলে কিন্তু ন্যায় বিচার করতে হবে। ইসলামী বিচার ব্যবস্থা কিছু মূলনীতি থাকে। ইসলামের সেই সূচনা লগ্ন থেকে পবিত্র কোরআনুল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থায় মূলত প্রতিষ্ঠিত ছিল। শরীয়তের যে কোনো বিষয়ে কোরআনুল কারীম এবং সুন্নাহ যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত মানা ইসলামের রাষ্ট্রের পক্ষে সেটা বাধ্যতামূলক। এই বিচার ব্যবস্থা, ইসলামী আইন সমাজে যদি প্রতিষ্ঠিত হয়, কোরআন এবং সুন্নাহকে যদি মূলনীতি হিসেবে গ্রহণ করে, তাহলে মানুষ কি পাবে এটাও জানার দরকার আছে না? কি পাবে? ইসলামী বিচার ব্যবস্থা মূলত কিসের কথা বলে? নাম্বার 1, সর্বস্তরের জনগণের মধ্যে বিরোধ মীমাংসার কথা বলে। দুই ব্যক্তির মাঝে, দুই গোত্রের মাঝে, দুই কমিউনিটির মাঝে, দুই সম্প্রদায়ের মাঝে বিরোধ দেখা গিয়েছে, এই বিরোধ মীমাংসার কথা বলে ইসলাম। নাম্বার 2, সমাজের সকল প্রকার ক্ষতিকর বিষয়গুলো প্রতিহত করা। নাম্বার 3, সরকার ও জনগণের মধ্যে সৃষ্ট সমস্যার সমাধান করা। এই 3টা বিষয়কে আমি নিয়ে আসলাম, বাকি অনেক বিষয় আরো থাকতে পারে।
সমাজের ভেতরে, রাষ্ট্রের ভেতরে পারস্পরিক যে বিরোধ, পারস্পরিক যে কনফ্লিক্ট, এর মধ্যে যে অসন্তোষ সৃষ্টি হয়, পরে গিয়ে হয়ে যায় মেসাকা, পরে গিয়ে হয় সেটা জ্বালাও পোড়াও আন্দোলন সংগ্রাম। এই জন্যে যেখানেই বিরোধ সেখানেই মীমাংসার কথা বলে ইসলাম। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতাতালু ফাআসলিহু বাইনাহুমা। দুই গোত্রের মাঝে, দুই কবিলের মাঝে, দুই দলের মাঝে যদি তোমরা দেখতে পাও বিরোধ, ফাআসলিহু বাইনাহুমা, তোমরা তাদের ভিতরে ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা পরস্পর পরস্পরের ভাই। তোমাদের ভেতরে বিরোধ হতে পারে, তোমাদের ভেতরে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এই বিরোধকে জিয়ে রাখা যাবে না। এই জন্য বিশ্বনবী বললেন, যার ভিতরে সরিষার দ্বারা পরিমাণ ঈমান আছে, সে তার ভাইয়ের সাথে 3 দিনের বেশি সময় সম্পর্ক ছিন্ন করতে পারে না। 3 দিনের বেশি সময় কথা না বলে থাকতে পারে না, সম্পর্ক ছিন্ন করতে পারে না। বিরোধ যখনই দেখা দিবে, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইয়ের মাঝে উখুওয়াতের সম্পর্ক গড়ে তোলো। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় যে ব্যক্তি আল্লাহরে ভয় করে, আল্লাহর রহমত তার প্রতি নাজিল করবেন। একজন তিনি কে? আমার আল্লাহ চমৎকার বলেছে, উখুওয়াতের সম্পর্ক তোমাদের ভেতরে প্রতিষ্ঠিত করে না, বিরোধকে জিয়ে রাখা যাবে না, প্রলম্বিত করা যাবে না, মীমাংসা করে না। আর বিচার ব্যবস্থা ইসলামীকরণ হলে পরে ইসলাম বলছে, ইসলামী বিচার ব্যবস্থার প্রথম, প্রধান এবং অন্যতম উদ্দেশ্য হচ্ছে সমাজ, রাষ্ট্র, জনগণের মাঝে যে বিরোধ, যে অসন্তোষ, তা প্রশমিত করা। এক মহিলা রাত্রিবেলায় হাঁড়িতে পানি দিয়ে পাথর নাড়াচাড়া করছে। রাত্রিবেলায় সন্তানের কান্নার আওয়াজ শুনে বিনিদ্রা রজনীতে থাকা ওমর ভেতরে প্রবেশ করলেন। ও মহিলা, রাতে তোমার সন্তান কান্না করে কেন? তুমি কি নাড়াচাড়া করছো? বলে যে হাঁড়ির ভেতরে আছে পানি, পানির ভেতরে আছে পাথর। আমি সন্তানকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছি, খাবার রেডি হচ্ছে, ঘুমা। হযরত ওমর জানতে চাইলে কি করা যায়? বলে যে তোমাকে বলে কি হবে? হযরত ওমর তারপরও শুনতে চাইলে বাইতুল মাল থেকে খাবার এনে তরি তরকারি রান্না করে রুটি বেলে তিনি সন্তানকে খাওয়ালেন। পরিচয় গোপন রাখলেন, বললেন পরদিন সকালে যাইও, তোমাকে আরো কিছু বাড়িয়ে দেয়া হবে। ওই মহিলা উপস্থিত ক্ষেত্রে দোয়া করছে, এই জনপদের খলিফা ওমর না হয়ে যদি তোমার মতো একজন ন্যায় বিচারক হতো, রাত্রিবেলায় গভীর রাতে মানুষের ঘরে ঘরে এসে খবর নিয়ে খাবার পৌঁছে দেওয়ার একজন হতো, তাহলে এই রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা আরো অনেক আগে প্রতিষ্ঠিত হয়ে যেত। যিনি গিয়েছেন তিনি কি ওমর নাকি আর একজন? ওমর। তিনি বলেছেন, ইসলামী রাষ্ট্রের রূপদা ফরাতের ওই প্রান্তে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতেন। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই মৌলিক অধিকারের কথা বলে কেবল ইসলাম। আর বাকি যারাই অতীতে ক্ষমতায় এসেছে তারাই নিজের আখের গুছিয়েছে, নিজের আঙ্গুলকে কলাগাছ বানিয়েছে এবং দেশের টাকা বিদেশে পাচার করে আমার দেশকে বারে বারে তলাবিহীন জড়িত পরিণত করার চেষ্টা করেছে। ঠিক না বলে? কেবল ইসলাম শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা এবং জনগণের মুখে হাসি ফুটাবার কথা বলে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর।
আমার কোন গোলামকে যখন আমি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করি, আমার এই গোলামের উপরে 4টা দায়িত্ব এবং কর্তব্য আবশ্যকীয়ভাবে তা কাদের উপরে এসে যায়। নাম্বার 1, আকামুস সালাহ, সে নামাজ নিজে পড়বে, জনগণকে পড়াবে, নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, ধনীদের ধন থেকে যাকাত দিবে, গরিবের মাঝে বন্টন করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সত্যের প্রচার ও সত্যের বিনাশ, ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের মাধ্যমে এই সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করবে। রাষ্ট্রপ্রধানের মৌলিক 4টি কাজ। গরিবী হালত তার তালিকায় থাকবে, ধনীদের যাকাতের হিসাব তার তালিকায় থাকবে। খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের ধন থেকে যাকাত নাও, গরিবদের মাঝে বন্টন করো। কেবল ইসলামেই বলে, কেবল ইসলামেই বলে এই নীতি ফর্মুলা। ইসলামী বিচার ব্যবস্থার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণে সমাজে বসবাসরত মানুষের মধ্যে পারস্পরিক ঝগড়া বিবাদ মীমাংসা করে স্থায়ী স্থিতিশীল সমাজ গঠনের মাধ্যমে সামাজিক নিরাপত্তা সাধন এবং শান্তি, স্বস্তি ও নিশ্চিন্ততা বিধানকল্পে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। এই হচ্ছে ন্যায় বিচারের লক্ষ্য এবং উদ্দেশ্য। আইইউবি মিডিয়া। বিচার ব্যবস্থা কেন প্রয়োজন জানার দরকার আছে না নাই? সমাজ ইসলামী বিচার ব্যবস্থা কেন প্রয়োজন? ইসলাম শুধু বিচারের কথা বলে না, ইসলাম বলে সুবিচারের কথা। আমরা বলি বিচারের কথা, আমরা বলি সংস্কারের কথা, ইসলাম বলে ন্যায় বিচারের কথা, ইনসাফের কথা। ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে কেবল এই সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব। ইসলাম যদি ক্ষমতার মসনদে এসে যায়, তাহলে যারা অপরাধী, সত্যিকার অর্থে সে অপরাধী হিসেবে শাস্তি পাবে, নিরপরাধ মুক্তি পাবে। আর ইসলাম যদি ক্ষমতায় না আসে, রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী আইনে সাজানো না যায়, তাহলে নিজ দলীয় কর্মী পরিচয় দিয়ে 100 ধর্ষণের পরে সেঞ্চুরি পূরণ করে সে রাষ্ট্রপতির ক্ষমায় খালাসও পেয়ে, ঠিক না? ইসলাম বলে প্রাণ ভিক্ষা দিয়ার মালিক একমাত্র আল্লাহ। প্রাণ ভিক্ষা দিয়ার মালিক কে? রাষ্ট্রপতি যদি প্রাণ ভিক্ষা দিয়ার মালিক হয়, তাহলে এ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যিনি আছেন, এর আগেও কি রাষ্ট্রপতি ছিল না ছিল না? ছিল। ওই রাষ্ট্রপতিদের অনেকেই তো পরলোক গমন করেছে, অনেকেই তো চলে গিয়েছেন। তাদের ভিতরে এমনও অনেকেই ছিল এসব খুনিদেরকে তারা ক্ষমা করে দিয়েছে। তাহলে রাষ্ট্রপতির হাতে যদি খুনিদের ক্ষমা করে প্রাণ ভিক্ষা দেওয়ার অধিকার থাকে, তাহলে রাষ্ট্রপতি তো নিজের জীবনটা নিজেই রক্ষা করতে পারলেন। তাহলে বোঝাই যায় যে মানুষ নিজের জীবনটা নিজে রক্ষা করতে পারে না, সে আরেকজনকে রক্ষা করার কোনো সে অধিকার রাখে। তাহলে এটা একটা মিথ্যা বাতুলতা, এটা একটা অভিনয়, আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক চিন্তা। এটা মুমিন করতে পারে। এই জন্য মতের ফয়সালা হয় আকাশে, মতের ফয়সালা জমিনে হয়। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য আছে আজাল, সুনির্দিষ্ট একটা অন্তিম মুহূর্ত। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যারা ইশকাল যেখানে শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড দেরিও করা হবে না, 1 সেকেন্ড আগেও জান কবজ করা হবে না। ফয়সালা কার? আপনি কি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মরবেন না হাতির সরে আছাড় খেয়ে মরবেন, সেটা ফয়সালা আল্লাহ। এই জন্যে আমরা কারো মৃত্যুবার্ষিকীতে গেলে, কোনো মৃত্যুর সুখ অনুষ্ঠানে গেলে, আমরা ওখানে ব্যানারও যদি দেখতে পাই অমুকের অকাল মৃত্যুতে আমরা সুখ প্রকাশ করছি, আমি ওখানে কারেকশন দিই। কোনো ব্যক্তির অকাল মৃত্যু হতে পারে, মৃত্যু নির্দিষ্ট সময়ে হয় যখন রবের ফয়সালা। এই জন্য আপনারা যারা সচেতন, আপনারাও এই শব্দটা লিখতে দিবেন না। অকাল মৃত্যু বলতে কিছু আছে?
আর মৃত্যুর সাথে পাঞ্জা লড়া একটা শব্দ ব্যবহার করি আমরা, এই শব্দটাও কুফরি শব্দ, এটাও ব্যবহার করা যাবে। মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়তে পারে না, বলবেন তার সাকরাত শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। এই যে মওতের আগে মানুষের গর শব্দটা, এটা ইউগারগির হাদিসে ব্যবহার হয়েছে। গর শব্দ আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মউত সত্য, আল্লাহর ফয়সালা যখন হবে, মউত তোমাদের কাছে আসবে, গড়গড়ে শুরু হবে, মালাকুল মউত সুনির্দিষ্ট সময়ে জান কবজ করে নিয়ে যাবে। ফয়সালা কার? মউতের ফয়সালা কোনো ব্যক্তির হাতে হতে পারে। এই যে মানুষ দেখে জাল্লাদ রশি টান দিচ্ছে আর তিনি ফাঁসির রশিতে ঝুলে গেলেন, মউতের পরে মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা একজনে হাতের রগ পায়ের রগ কেটে দেয়, ফাঁসি দেওয়ার পরে আধা ঘন্টা ঝুলিয়ে রাখে। এটা বিচারের নামে তামাশা, এটা বিচারের নামে মৃত মানুষের উপরে স্পষ্ট জুলুম এবং অবিচার, ঠিক কিনা বলে? কারণ কোন মৃত মানুষের উপর দাঁড়িয়ে নৃত্য করা, কুচিয়ে কুচিয়ে দাঁত ফেলে দিয়ে এই অধিকার কোন সভ্য মানুষকে, ইসলাম তো দূরের কথা, কোন পৃথিবীর আদালত কোন মানুষ দেয় নাই, ঠিক কিনা বলেন? মানুষ শুনে কেমনে মানুষের উপর নৃত্য করা, তাও আবার মৃত মানুষের উপর। দুনিয়া কতটা নিষ্ঠুর, পাশবিক হয়ে গিয়েছে। মানুষের উপর মানুষ কেমনে নৃত্য করে, জলজেন্ত মানুষকে পাথর চাপা দিয়ে কেমনে হত্যা করে। ওরে নিষ্ঠুর পাষাণ খুনিরা, জেনে রাখো, রাত্রিবেলায় তুমি তোমার সন্তানদের সাথে আদর আন্তরিকতা দিয়ে খেয়ে ঘুমাতে যাও, ছেলে মেয়েদের উপর মশারি টাঙিয়ে দাও, কোলে কাঁধে নিয়ে তাদেরকে মসজিদে বাজারে নিয়ে যাও, তাদের অভাব অনটন দূর করো। যার বাবাকে হত্যা করেছ, যেই স্ত্রীকে বিধবা করেছ, যেই মেয়ের বুক খালি করেছ, রাত্রিবেলায় তার ঘরের দরজার সাথে কানটা লাগিয়ে শুনো। বিধবা স্ত্রীর রোনাজারি, এতিম সন্তানের আর্তনাদ, সন্তানের আকাশ বাতাস ভারী করে কান্না, তোমার তখ্ত তাউস, তোমার এই ক্ষমতা দম্ভকে একদিন ভেঙে খান খান করে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, ঠিক কিনা বলে? গভীর রাতে তার দরজার সাথে কানটা লাগিয়ে তুমি শুনো, কি আকাশ বাতাস ভারী করে কান্না তাদের অন্তরে। فإن جاءوك فاحكم بينهم, পারলে সুবিচার করো, সুবিচারের যদি তোমার সাহস না থাকে বিব্রত বোধ করো। আর কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। একজন মানুষের জীবন যে বাঁচিয়ে দিল, সারা জাহান বাঁচিয়ে দিল। মাইলস্টোন কলেজে 20টা সন্তানকে এক শিক্ষিকা মহিলা বাঁচিয়ে দিল, সে যেন 20টা জাহানকে এই জমিনে মুক্তি দিল। যে একজন মানুষকে হত্যা করলাম, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন একজনকে হত্যা করে নাই, সারা দুনিয়ার সমস্ত মানবতাকে হত্যা করেছে। বিশ্বনবী বলেছেন, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে একজন হত্যাকারীর বিনিময় নিতে সারা দুনিয়ার সমস্ত মানবতাকে হত্যা করতে আল্লাহ কুণ্ঠাবোধ করে নাই। সহিহ হাদিস। অর্থাৎ আল্লাহর কাছে সারা দুনিয়া ধ্বংস করে দিয়ে সহজ একজন মানুষকে হত্যার চেয়ে, এই জন্য কোনো বিবেকবান সুস্থ ধারার চিন্তার মানুষ কোন মানুষের গায়ে হত্যা তো দূরের কথা টুকাও দিতে পারে না, ঠিক কিনা বলেন না? মানুষের গায়ের উপর হাত দিবেন না, মানুষের ইজ্জতে হাত দিবেন না, মানুষের সম্পদ নষ্ট করবেন না। রাস্তায় কুড়িয়ে পাওয়া $20 চেয়ে নিজের উপার্জিত $1 বহু দামি। তালাবু কাসবিল হালালি ফারিদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপার্জিত সম্পদ এটা অর্জন করা ফরজ, কষ্ট করে উপার্জন করা ফরজ। মানুষের ব্যবসায় গিয়ে, মানুষের বাণিজ্যে গিয়ে, মানুষের সম্পদের উপর হানা দিয়ে, তাদেরকে জিম্মি করে, তাদেরকে বন্দী করে, খুন করে,
তাদের সম্পদে ভাগ বসানো স্পষ্ট হারাম। যে এই কাজ করে সে সন্ত্রাস এবং চাঁদাবাজ। ঠিক কিনা বলে? কোন ন্যায়বান মানুষ এই কাজ করতে পারে না। ইসলাম সেটা হারাম ঘোষণা করেছে। ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে বলছে, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান, আজকের দিন, এই মাস, এই শহর যেমনি পবিত্র, তেমনি একজনের সম্পদ, একজনের সম্মান, একজনের রক্ত তোমাদের জন্য এইভাবে পবিত্রতা ঘোষণা করে। হারাম কারো সম্পদের উপর, কারো সম্মানে, কারো জীবনের উপর আঘাত দিয়ে যাবে না, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ খেয়ে দিয়ে বেঁচে থাকতে কয়টা টাকা লাগে? কয়টা টাকা লাগে ভাই? চাকরি করেন না, কষ্ট করেন না, পরিশ্রম করেন না, মাটিতে সোনা ফলবে, ছাদ বাগান করেন, আম বাগান করেন, সবজি ফলমূল তরি তরকারি চাষ করেন। একজন যে রিক্সা চালায়, আল্লাহর কাছে অসৎ উপায় অবলম্বনকারী কোটিপতির চেয়ে একজন রিক্সাওয়ালার দিনের 100 টাকা বহু দামি, বহু মূল্যবান। একজনের পানের দোকানদারি করে পরিবারকে শাকসবজি দিয়ে খাওয়ায়, আরেকজন চুরি ডাকাতি, টেন্ডারবাজি, ছাদাবাজি করে মাছ মাংস দিয়ে খাওয়ায়। মানুষের অভিশাপ নিয়ে ওই বিলিয়নিয়র হওয়ার চেয়ে একজন পানের দোকানদারি করে দিনে এনে দিনে খাওয়া তার জীবন বহু সম্মানের, বহু মর্যাদা। ঠিক কিনা বলে? বলেছে ইসলাম, বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলাম শুধু বিচারের কথা বলে, ইসলাম সুবিচারের কথা বলে, ইসলাম ন্যায় বিচারের কথা বলে, ইসলাম ইনসাফের কথা বলে। কেন? মানব সমাজে শান্তি, সম্প্রীতি ও অগ্রগতির লক্ষ্যে ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। নাম্বার 2, ইনসানিয়ত তথা মানবতার মুক্তির লক্ষ্যে স্থায়ী স্থিতিশীল সমাজ গঠন করা। মানবতা বলতে তো একটা কথা আছে ভাই, হিউম্যানিটি বলতে তো একটা কথা আছে। মানবতা রক্ষার জন্য মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো দরকার। নাম্বার 3, সমাজে বিরাজিত সকল প্রকার জুলুম, নির্যাতন, অত্যাচারের আগ্রাসন রোধ করা ন্যায় বিচারের অন্যতম উদ্দেশ্য। নাম্বার 4, জীবন ও স্বাধীনতার পূর্ণ নিশ্চয়তা দান করা। মানুষের জীবনে এবং মানুষের স্বাধীনতা পূর্ণ নিশ্চয়তা ইসলাম কেবল দিতে পারে। নাম্বার 5, জীবন ও সম্মানের পূর্ণ অধিকার সংরক্ষণের ব্যবস্থা করা। জীবনের এবং সম্মানের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে পারে কে? ইসলাম। নাম্বার 6, নাশকতামূলক সকল প্রকার কর্মকাণ্ডের সম্পূর্ণ মূলোৎপাটন করে কেবল ইসলাম। আপনার বিরোধী দল হলে সন্ত্রাস, আপনার দলের হলে সে ক্ষমা পায়, এরকম চিন্তা কখনো ইসলাম করে না। ইসলাম করে নিজ দলের হোক, পরের দলের হোক, যেই দলের যেই মতের হোক, অন্যায় অন্যায়, জালেম জালেম, জালেমের ব্যাপারে, জুলুমের ব্যাপারে ইসলাম কোনোদিন আপোষ করে। সর্বোপরি সকল প্রকার অন্যায় ও বিচার ও অশ্লীলতার মূলে কুঠারাঘাত করা ইসলামী বিচার ব্যবস্থার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। ইনসাফ তথা ন্যায় বিচার একজন মুমিনের জীবনে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পালনীয় ফরজ। কেমনে? এই নামাজ নিরাপত্তার সাথে আপনারা বসতে পেরেছেন, নামাজ আদায় করার জন্য আসতে পেরেছেন, সমাজে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা আছে বলে। যদি একজন আরেকজনের উপর হাইনার মতো ঝাঁপিয়ে পড়ত, রক্তচোষা হতো, আসার পথে নিরাপত্তাহীনতায় ভোগতেন, তাহলে এই মসজিদে এসে নামাজ আদায় করার সুযোগ কি আমাদের জীবনে ঘটত না। এই জন্যে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পালনীয় বিষয় হচ্ছে ন্যায় বিচার। আর সমাজে দুষ্কৃতিকারের সংখ্যা 1-2%। সমাজে দুষ্কৃতিকারের সংখ্যা 1-2%। সমাজের টেন্ডারবাজ, চাঁদাবাজের সংখ্যা 1-2%। 98% মানুষ যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়, তারা যদি প্রতিরোধ করে তোলে, 2% চাঁদাবাজ লেজ গুটিয়ে সমাজ থেকে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলে? তাহলে আমরা যারা মুখে কুলুপ নিয়ে বসে থাকি, তাহলে আমাদের প্রতিবাদহীন এই ভাষায় তাদের শক্তি যোগায়। আমরাই যদি প্রতিবাদ করে সামনে এসে দাঁড়িয়ে যাই, তাহলে 2%
অপরাধী সমাজে টিকতে পারবে। এই জন্য যেই পরিবেশে, যেই সমাজে, যেখানে অন্যায় দেখবেন দাঁড়িয়ে যাবেন, জীবন যাক দাঁড়িয়ে যাবেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট নেশন, তোমরাই শ্রেষ্ঠ জাত। উখরিজাত লিন-নাস, তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। এটা পজিটিভ ভার্ব। মা তার শিশুকে চাঁদ দেখায়, মাদার শোস হার চিলড্রেন দামন, নিজে দেখা যেমন সি, অপরকে দেখানো শো। ঠিক এই জায়গায় আল্লাহ তাআলা খরাজা মানি বের হলো, আখরাজা মানি বের করলো। এখানে উখরিজাত মানি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলেন তোমার জন্য নয়, লিন্নাস মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমার দুটো দায়িত্ব এবং কর্তব্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই বিবেক বিবর্জিত কাজ সেখানেই দাঁড়িয়ে যাওয়া। কথা কার? আল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। তোমরাই শ্রেষ্ঠ জাত, খাও দাও ফুর্তি করো, নগদ যা পাও হাত পেতে নাও। এটা কোনোদিন সুস্থ বিবেকবান ইমানদারের স্লোগান হতে পারে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম ওয়াহযারহুম আন ইয়াফতিনুকা আন বা'দ মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ তাআলা বলছেন, আমি নির্দেশ দিচ্ছি তুমি তাদের মধ্যে আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করবে এবং তাদের খেয়াল খুশির অনুসরণ করবে না। কি চমৎকার কথা বলেন আল্লাহ! আল্লাহর বিধান মতে ফয়সালা করবে, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, তার মনোরঞ্জনের পক্ষে খেয়াল রেখে কথা বলবে না তুমি। আর তাদের ব্যাপারে সতর্ক থেকো যেন তারা তোমাকে আল্লাহ প্রেরিত রাসূল, আল্লাহ প্রেরিত কিছু বিধানের ব্যাপারে বিভ্রান্ত না করতে পারে। অর্থাৎ আল্লাহর কোরআনে নাই, আমার আল্লাহ দিয়েছেন কিন্তু তোমাকে বিস্মিত করে দিতে চায়। আল্লাহর বিধানের ব্যাপারে যেন বিভ্রান্ত করতে না পারে, এই ব্যাপারে সতর্ক থাকবে। রিপুর ধারণার বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত দিয়ে যাবে না। এবং আমার আল্লাহ যা কিছু বলেছেন তাই হবে সুবিধার্য, ওই বিধান হবে সমুন্নত বিধান। তিনটা কথা এখানে আল্লাহ বলেছে। নাম্বার 1, এটা হচ্ছে সূরা মাইদার 49 নম্বর আয়াত। তুমি তাদের মধ্যে আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করবে, নাম্বার 1 কথা। নাম্বার 2, ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন। তার মানে একজন বিচারক দিনে এজলাসে বসে যাবেন, অনেক সময় আপনার পছন্দের, আপনার দলের, আপনার সমর্থক সামনে এসে যেতে পারে। তাহলে তার রোনাজারে, তার স্ত্রীর ফোন, তার পরিবারের অনুরোধ, এটা কি আল্লাহর আইন সমুন্নত করতে গেলে আমলে নিয়ে যাবে? কথা বলে না, আমলে নিয়ে যাওয়া যাবে? আল্লাহ বলছেন নিয়ে যাবে না। ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, তাদের খেয়াল খুশির দিকে আপনি লক্ষ্য করবেন না। নাম্বার 3, ওয়াহযারহুম, আপনি সতর্ক থাকবেন তাদের ব্যাপারে। ইয়াফতিনুকা আন বা'দ মা আনজালাল্লাহু ইলাইক, আমার আল্লাহ যা কিছু নাজিল করেছেন খবরদার তারা যেন সেই ব্যাপারে আপনাকে বিভ্রান্ত করতে না পারে, অর্থাৎ তারা যেন অপব্যাখ্যা দিতে না পারে। এটা কোরআনে নাই, ফয়সালা এইভাবে হবে ওইভাবে হবে না, সেটার জন্য তারা বলতে না পারে। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, জমিনে তোমাকে আমি খলিফা বানিয়ে পাঠালাম। খলিফার কাজ হচ্ছে যিনি মালিক তার প্রতিনিধিত্ব করা, প্রতিনিধির কাজ হচ্ছে যিনি প্রেরণ করেছেন তার অনুসরণ করা। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলছেন, ও দাউদ তোমাকে আমি আল্লাহ জমিনে পাঠালাম, আমি আল্লাহ যা কিছু পছন্দ করি, আমি আল্লাহর যে বিধান তুমি সেটা জমিনে কায়েম করবে। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, খবরদার কোন সময় রিপুর ধারণার অনুসরণ করা যাবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তুমি যদি আল্লাহর খেলাফত জমিনে কায়েম করতে চাও, হায়নার রক্তচক্ষু দিয়ে তোমাকে ঘিরে ধরবে। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি তাদের কথা মানো তুমি গোমরাহ হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াওমাল হিসাব, যারা পথভ্রষ্ট হয়ে যায়, গোমরাহ হয়ে যায়, কেবল তারাই। পরকালকে যারা অস্বীকার করে আল্লাহর বিধানের পরিবর্তে মানব রচিত বিধান দিয়ে তারাই বিচার ফয়সালা করতে পারে। আল্লাহ তো বলে দিয়েছেন কথা, এ দাউদ আমার বিধান মতে ফয়সালা কর।
খবরদার রিপুর তাড়নার অনুসরণ করা যাবে না, করলে ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, দিন থেকে বিচ্যুত হয়ে যাবে। তারাই দিন থেকে বিচ্যুত হয় যারা এই পরকালকে ভুলে যায়। দিন থেকে বিচ্যুত হয় কারা? যারা আল্লাহর আইনের পরিবর্তে মানুষ হয়ে মানুষকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আইন করে, সেই আইন সমাজে যারা প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহ তাদেরকে এখানে পথভ্রষ্ট এবং বিচার দিবসকে অস্বীকারী বলেছে। বিচার দিবসকে অস্বীকার করে কি মোমেন হওয়া যায়? আওয়াজ দিয়ে বলবেন, বিচার দিবসকে অস্বীকার করে মোমেন হওয়া যায়? আয়াতটা লিখে রাখেন, আয়াত নাম্বার সূরা সফ 23 নম্বর পারা 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে যারা আল্লাহর ফয়সালা করে তাদেরকে, দাউদ আলাইহিস সালামকে বলছেন আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য তুমি খলিফা, আর যারা এই খেলাফতের বিরোধিতা করবে তারা গোমরাহ, আর যারা গোমরাহ তারা বিচার দিবসকে অস্বীকার করে। আর বিচার দিবসকে যারা অস্বীকার করে তারা কোনোদিন মুমিন হতে পারে? ঘরে গিয়ে ভালো করে ব্যাখ্যাটা দেখবেন এবং শুনবেন। আল্লাহ তাআলা সূরা মাইদার ভেতরে 3টা কথা বললেন। আজকের আলোচনার সর্বশেষ এই 3টা আয়াত পরে শেষ করতে চাই। দিলের কান দিয়ে কথাটা শুনেন। আমার আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে না তারা কাফের। তারা কি? 2 নম্বর আয়াত, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর বিধান দিয়ে যারা ফয়সালা করে না তারা জালেম। তারা কি? 3 নম্বর আয়াত, 2 পৃষ্ঠার ভিতরে 3টা আয়াত। এই 2 পৃষ্ঠায় 3টা আয়াত, 14 এবং 15 নম্বর পৃষ্ঠা 6 নম্বর পারা 13 এবং 14 এবং 15 নম্বর পৃষ্ঠায় 3টা আয়াত পাশাপাশি দেখবেন, অর্থাৎ এক আয়াত আগে পরে করে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর বিধান দিয়ে যারা ফয়সালা করে না তারা ফাসিক। তারা কি? এক আয়াতে বললেন আল্লাহর বিধান দিয়ে যারা ফয়সালা করে না তারা কাফের। এরপরে বললেন আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা জালেম। এরপরে আল্লাহ তাআলা বললেন আল্লাহর বিধান দিয়ে যারা বিচার কার্যালয় ফয়সালা করে না তারা ফাসিক। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কাফের বলে গালি দিলেন, জালেম বলে গালি দিলেন, ফাসিক বলে গালি দিলেন। তাহলে আমরা যারা সমাজের কর্তা, আমরা যারা স্ত্রীর স্বামী, আমরা যারা সন্তানের বাবা, রাষ্ট্রের সর্বোচ্চ বিচারালয়ের দায়িত্বশীল পর্যন্ত সব জায়গায় যা কাদের উপর যে দায়িত্ব এসেছে, আল্লাহর বিধান নবীর সুন্নাহ যদি ভায়োলেট কেউ করে, কোন জায়গায় তিনি কাফের, কোন জায়গায় তিনি জালেম, কোন জায়গায় তিনি ফাসিক। আমরা কি কাফের, ফাসিক, জালেম হয়ে মরতে চাই? আমরা যদি কাফের, ফাসিক, জালেম হয়ে মরতে না চাই, জাহান্নামে না যেতে চাই, তাহলে জমিনে আল্লাহর বিধান, আমার নবীর দান দান ভাঙা, মাথার কুলি ভাঙা, রক্ত মিশ্রিত ইসলামের এই বিধান মেনে চলার কোনো বিকল্প রাস্তা না। ওমা আলাইহি ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া